হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে নবী আমার কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়া মুখটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে লাগালেন, বললেন, মা তুমি কান্না করিও না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা তুমি এত কান্না করে তোমার বাবা তোমাকে কি বলেছে তুমি সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজি আমার বাবা বলেছে দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে, তার মানে বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার মৃত্যুটা আগে হবে। নবীজি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে নবীজির কলিজার টুকরা কে চলে গেছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন ওনার ঘরের যে রুটিন বাকি কাজ আছে সবগুলি কাজ করে, তবে একদিন ফজর নামাজের পরে রুটিন অনুযায়ী কাজ করে না, কাজ না করে চুলার মধ্যে গরম পানি বসাইলেন, আরেক জায়গার মধ্যে ওনার স্বামীর কাপড় ধুইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজর নামাজ পড়ে এসে দেখে প্রত্যেকদিন যে এই কাজ করে ফাতেমা আজকে এই কাজ করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কান্না করো এবং তোমার কাজ দিয়ে আজকে এলোমেলো কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি স্বামীকে জড়ায়া ধরে, প্রাণের স্বামী গো, ও স্বামী আমি সেই জন্যই আজকে তোমার কাপড়গুলি ধৌত করতেছি, এই দুনিয়ার মধ্যে আজকে আমার শেষ দিন। কিভাবে শেষ দিন হইল? ও প্রাণের স্বামী, গতকাল রাত্রে আমার বাবাকে আমি স্বপ্নে দেখেছি, আমার বাবা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, অনেক খোঁজাখুঁজি করতেছে, কি যেন খোঁজাখুঁজি করতেছে। আমার বাবাকে আমি কতক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি খুঁজো? বাবা বলল, ফাতেমা আমি তো তোমাকে খুঁজি। কেন? আমার নবী বললেন, ফাতেমা আজকে সাহরিটা তুমি আলীর সাথে খাইবা, আর সারাদিন রোজা রাখার পরে ইফতারিটা আমার সাথে তুমি করবা। এই কথা শোনার পরে হযরত আলী হাউ মাউ করে কান্না শুরু করলো, অনেক স্ত্রীকে জড়ায় ধরে আর বলে, ফাতেমা তুমি এগুলা কি বলতেছো রে ফাতেমা গো, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি এগুলা কি বলতেছো? এমনি দুটা কলিজা টুকরা সন্তান হাসান হুসাইন মক্তব থেকে আসলেন, আসার পরে দেখলেন মা একদিকে গইরা কান্দে, বাবা আরেকদিকে কান্না করে। এমত অবস্থায় হাসান হুসাইন মার কাছে যা বলেন, মা মা গো তুমি কেন কান্না করো? মা বললেন, বাবা তোমরা যাও তোমার নানার কবরের পাশে যায় জিয়ারত করে আস। দৌড়া গেলেন নানার কবরে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার কবরের পাশে দাঁড়ায় বলেন, নানাজি আমার বাবা একদিকে কান্না করে, আমার মা আরেকদিকে কান্না করে, কিছুই তো বুঝতে পারি না। রওজা মুবারক থেকে আওয়াজ আসলেন, এ হাসান হুসাইন তোমরা আমার কাছে সমনা দিয়ে তোমার বাবার কাছে সমা দাও, তোমার মার কাছে সমা দাও, আজকে তোমার মার জন্য দুনিয়ার শেষ দিন। এই আওয়াজ শুনে সাথে সাথে দৌড়া দৌড়া সন্তান মার কাছে মাকে জড়ায়া ধরে বলেন, মা তুমি কি আমাদেরকে এতিম বানায়া চলে যাইবা? এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত ধরে বললেন, প্রাণের স্বামী গো আমি চলে যাব, আজকে ইফতারি আমার বাবার সাথে করব, আমার তো সময় নাই, তবে যাওয়ার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই। এক নম্বর কথা হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও, অনেক কষ্ট তোমাকে দিয়েছি। আলী বললেন, ফাতেমা তুমি কি বলো? এই বিবাহের জিন্দি
আমি তো কোনোদিন তোমাকে এক জোড়া নতুন জুতাও কিনা দিতে পারি নাই, একটা নতুন জামাও পরিধান করাইতে পারি নাই, আর কোনোদিন 3 বেলা আমি খানাও তোমাকে দিতে পারি নাই। তুমি কি বলো আমি তোমাকে মাফ করে দিব? 1 নম্বর কথা চলে গেল। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন 2 নম্বর কথা হইল, আমি মারা যাওয়ার পরে তুমি একটা বিবাহ করে ফেলো। ও প্রাণের স্বামী, এটাও বলি, তুমি বিবাহ করার পরে আমার সন্তানগুলিকে কষ্ট দিও না। প্রতি সপ্তাহ শুক্রবার আমার সন্তানগুলিকে তুমি মরায় গোসল করে, প্রতি শুক্রবার মরায়া সুন্দর করে গোসল করে দিও আমার সন্তানগুলিকে। এই গেল 2 নম্বর। 3 নম্বর কথা হইল, আমার হাসান হুসাইন যখন উপযুক্ত হয়ে যাবে, যখন সাবালক হয়ে যাবে, আমার হাসান হুসাইনকে দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় ছেড়ে দিও। আমার বাবা যে পথে গেছে, সাহাবীরা যে পথে গেছে, আমার সন্তানগুলিকে পথে ছেড়েছে। আর 4 নম্বর ওসিয়ত হয়েছে, আমি মারা গেলে তুমি কোনো মাইকিং করো না, কাউকে দাওয়াত দিও না, কাউকে শোনাইও না, তোমরা বাবা ছেলে আমাকে দাফন করিয়া দিও। আলী বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, একটা খাটিয়া ধরতে তো 4 জন লাগে। তুমি আখির নবীজির মেয়ে, বিশ্ব নবীর কন্যা, কলিজা টুকরা মেয়ে, তোমার মৃত্যুর খবর আমি কাউকে জানাবো না, এটা তো মানতে পারবো না। ফাতেমা বললেন, আলী রে, আমাকে কেউ জীবনে দেখে নাই, কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আলী, আমি চাই না মৃত্যুর পরে মানুষ আমাকে দেখো, কারণ আমাকে যদি মৃত্যুর পরে মানুষ দেখে অনুভব করবে নবীজির মেয়ে মোটা ছিল না, চিকন ছিল না, লম্বা ছিল, আমার পর্দাটা নষ্ট হয়ে যাবে। আলী রে, তোমার কাছে অনুরোধ, তুমি কাউকে খবর দিও না। এই কথা বলে আলীকে বলেন, আলী রে, ও প্রাণের স্বামী, তোমার পাওটা আমার দিকে দাও। আলী আসন ধরে বসলেন, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীর পায়ের উপরে, রানের উপরে মাথাটা রেখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাত্র গভীর হয়ে গেছে, একটা খাটিয়া ধরতে লাগে কয়জন? 4 জন লাগে। কিন্তু আমার নবীর একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি। আবু যর গিফারি অন্ধকার রাত্রের মধ্যে দৌড়াইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আলী জিজ্ঞাসা করলেন, আবু যর, তুমি কিভাবে জানলা? দুনিয়ার কেউ তো জানে না ফাতেমা মারা গেছে, তুমি কিভাবে জানলা? আবু যর বললেন, ও ভাই আলী, আমার নবী আমাকে রাত্রের বেলায় স্বপ্নে দেখাইছে আমার ফাতেমা আর দুনিয়াতে নাই, ফাতেমাকে তাড়াতাড়ি গিয়ে দাফন করে আসো। এই 4 জন খাটিয়া নিয়ে গেলেন কবরে। আবু যর গিফারি কবরে নামলেন, কবরকে ডাক দেয়া বললেন, কবর রে, খবরদার, তোর মাঝে এমন একজন ব্যক্তি আসতেছে, এমন একজন নারী আসতেছে যেই নাকি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি হবে। কবর কোনো উত্তর দেয় না। আবার আবু যর গিফারি বললেন, কবর রে, খবরদার, তোর মাঝে এমন একজন ব্যক্তি আসতেছে, এমন একজন নারী আসতেছে, তুই কোনো বিয়াদবি করবি না। যেই নারীটা হয়েছে হাসান হুসাইনের আম্মা এবং জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন, তার আম্মা হযরত ফাতেমা। কবর কোনো উত্তরে দেয় না। আবার আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, কবর রে, খবরদার, তুমি কোনো বিয়াদবি করো না, তোমার মাঝে এমন একজন আসতেছে যিনি হলেন আখিরি নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কোনো উত্তর দেয় না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবর বললেন, আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি বলে দেই। আল্লাহ কবরের মাটির জবান খুলে দিলেন। কবরের মাটি আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না, জান্নাতের মহিলা
দের সর্দারনি আমি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের আম্মা ফাতেমাকে চিনি না, আমি কবর শুধু চিনি যারা আমার মাঝে ঈমান এবং আমল নিয়ে আসবে। আল্লাহু আকবার। নবীজির মেয়ের সময় যদি কবর এই উত্তর দেয়, তাহলে আমার আপনার সময় কবর কি বলবে? আমার আপনার সময় কবর কি বলবে? এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া যখন আমাদের হায়াতের বেলা শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে লাত্তি মেরে দুনিয়া থেকে বাহির করে দিবে। এই দুনিয়া আমাকে আপনাকে রাখবে না। এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে যে আপনি বসে আছেন, আমি বসে আছি, আপনি নামাজ পড়তে আসছেন, আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে আপনার জন্য খানা রান্না বান্না করে রেডি করে রাখছে, যা খাইবেন, আপনার সাথে একসাথে খাইবে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী। এই মুহূর্তে যদি মারা যান, কোনোদিন জীবনের মতো এই কথাটা বলবে না, আমার প্রাণের স্বামীটাকে দাও, একসাথে আমরা খানা খাই, বলবেনি? আমার প্রাণের সন্তানটাকে দাও, একসাথে খানা খাই, এই কথা বলবে না? যখন মানুষকে দাফন করানো হয়, মাটি দেওয়া হয়, একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাইয়াতকে বলা হয়, তোমাকে আল্লাহ এই মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার এই মাটি থেকে পুনরায় এই মাটিতে মিশিয়ে দিবেন, আবার এই মাটি থেকে পুনরায় জীবিত করবেন। মানুষকে যখন আমরা দাফন করে কবর দিয়ে আসি, এই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকে, আনা বাইতুল গরবা, আমি হইলাম অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বর ঘর, আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আনা বাইতুদ দুর, আমি হইলাম সব বিচ্ছুর ঘর, আমার কাছে তোমরা আইও না। যখন আপনজনকে দাফন করা হয়, মাটি টাটি দেওয়ার পরে সব শেষ, যখন আমরা চলে যাই, হাদিস আছে হাত্তা ইয়াসমা সিমানি আলাই, আপনজন যখন আমাদেরকে কবরে রেখা চলে যায়, ওই মুর্দার আপনজনের হাঁটার আওয়াজগুলি শুনতে পায়, কিন্তু দুঃখের বিষয় আমার সাথে আপনার সাথে আসতে পারে না।